তো আজানের সময় মাথায় ওড়না দিয়ে ঘোমটা টেনে দিয়ে যারা টিভিটা বন্ধ করতে পারছে না, নামাজ পড়তে পারছে না, এই সমস্ত মায়েদের জন্য কিন্তু জাহান্নাম। আবার অনেক মা আছে আজান হয়ে যাওয়ার সাথে সাথে সংসারের সব কাজকে দূরে রেখে নামাজে দাঁড়িয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। হে যুবকেরা, হে আমার কলিজার টুকরা ভাইয়েরা, আমি আব্দুল্লাহ জুবায়ের তোমাদের হাতে ধরে বলছি, আজান হলে কখনো অন্যদিকে পা তুলবে না। আজান হলে তোমার পা মসজিদের দিকে যাবে, ইনশাআল্লাহ বলো। আজকে তুমি মসজিদ থেকে পালিয়ে যাচ্ছ, কিন্তু যেদিন তোমার জানাজাটা মাদ্রাসার মাঠে, স্কুল মাঠে, মসজিদের সামনে যেদিন তোমার জানাজা তৈরি হবে, সেদিন পালাতে পারবে তো? তোমার আজান হয়ে গেছে। আজান আজান হয়ে গেছে, জানেন কোন আজান? জন্মের পরে কানে আজান কি দেয়নি, মুসলমান ছাড়া তুমি হওনি। তুমি এখনো চেয়ে বসে আছো, দাড়ি না পাকলে নামাজ পড়বো না, হাঁটুতে যখন বল না চলে যাবে তার আগে নামাজে যাব না। সারা জীবন ফুটবল খেলেছে, তাস খেলেছে, মদ খেয়েছে, আর মালটা বুড়ো বয়সে গিয়ে দেখি চেয়ারে বসে নামাজ পড়ছে। আল্লাহু আকবার। চেয়ারে বসে নামাজ হয়? ওলামারা আছে, জিজ্ঞাসা করে দেখো। নবী বললেন সল্লি কয়মা, দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইল্লাম তাস্তাতি, যদি সম্ভব না হয় বসে নামাজ পড়ো। তাও যদি সম্ভব না হয় শুয়ে নামাজ পড়ো, চেয়ারে নামাজ পড়ো না। কোমরটা সারা জীবন অন্য কাজে ব্যয় করে কোমরে ক্ষমতা চলে গেছে, মসজিদে চেয়ার নিয়েছে। যুবক বন্ধু, তোমাদের কোমরের শক্তি আছে, বাহুতে ক্ষমতা আছে, চোখ ভালো আছে, শরীরে পাওয়ার আছে। এই কাঁচা শরীর দিয়ে 2 রাকাত পড়ো, বেশি সওয়াব আল্লাহ দেবে। বলুন সুবহানাল্লাহ। তো কবি বলছে তোমার আজান কিন্তু হয়ে গেছে, শুধু জানাজার নামাজের জন্য বাকি আছে। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা হবে, তখন কোথায় পালিয়ে যাবি? কই যায়? এবার বিড়ি ধরা, জানাজা তো সামনে এসে গেছে। ইমাম সাহেব বলছে লাইন ঠিক করে নাও, লাইন ঠিক করে নাও, দাঁড়িয়ে যাও। ওই সময় উঠে বিড়ি ধরা, ওই সময় সিগারেট টান, ওই সময় ফ্রি ফায়ার খেল, ওই সময় পাবজি খেল, ওই সময় বন্ধুদের নিয়ে পার্টি কর, ওই সময় গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যা, ওই সময় সিনেমায় যা, ওই সময় হিন্দি গানগুলো দেখ, ওই সময় মসজিদের সামনে থেকে লুঙ্গি কাঁচা মেরে যা, ওই সময় ফাটা প্যান্ট পরে ঘোর। 23 বছরের ছেলে, এক ছেলের বাপ দেখে জিন্সের ফাটা প্যান্ট পরে ঘুরছে। লজ্জা শরম আছে? কুকুরের ছোট লেজ রয়েছে, ছাগলের একটা লেজ রয়েছে, গরুর 3 ফুট লেজ রয়েছে, লজ্জাস্থান ঢেকে রাখে। আরে হারামখোর, সবার সামনে মা, চাচি, দাদি, নানি, পাড়ার মেয়েরা, ছেলেরা সবাই আছে, এমন একটা প্যান্ট কিনেছে, সামনে পিছনে সব জায়গায় ফাটা ফাটা ফাটা। পয়সা কম নিয়েছে না? তুই ভিখারির বাচ্চা। ওই পোশাকটা আবার মেয়েরা দেখি পড়ছে। আমি গত বছর ত্রিপুরা যাচ্ছি, আগরতলা এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্টে গিয়ে দেখি আমার সামনে একটা মেয়ে, ও আল্লাহ, কি করব, কিছু বলতেও পারছি না, বললে আবার চামড়া উড়ে যাবে, কি বল, সব হাই ফাই ব্যাপার। পোশাক পরেছে, সব জায়গায় ছেঁড়া ফাটা। অনুরোধ করছি মুসলমান, সম্ভ্রম সতীত্বটা হেফাজত রাখো মা। মরণের পরে তখন আর 4টে চট জড়িয়ে লাভটা কি? তোমার চেহারা যদি সবাই জীবিত অবস্থায় দেখে নেয়, হ্যাঁ? তাই কবি বলছে মরণের পরে জানাজা হবে, তখন কোথায় পালিয়ে যাবি? কোথায় পালাবি? পালা। মরণের পরে জানাজা হবে, তখন কোথায় পালিয়ে যাবি? সুবহানাল্লাহ বলেন। জন্মের পরে কানে আজান কি হয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। নারীরা কি বলতে জানেন? নারীরা বলছে হুজুরদের খালি বোরকা আর নামাজ, রোজা, হজ, যাকাত, এছাড়া হুজুরদের কোনো বক্তব্য নাই। হ্যাঁ, একটু আমরা ফ্যাশন দেখাবো না, একটু লিপস্টিক, মুখে মেকআপ, হাতে একটু 5টা আঙুলে 10টা আঙুলে 10টা ওই নেইল পালিশ করবো, মাথার চুলটা পপ করব, সামনে স্টাইল দিয়ে চুল কাটবো, ভ্রুটা প্লাক করব, ভালো ডিজাইন করে কাপড় পরবো, ব্লাউজের ডিজাইনটা এমন পাতলা শাড়ি পরবো সবাই দেখে যেন লোভ লাগে, আমরা একটু সাজগোজ করবো না?
কবি বলছে, কবি কি বলছে জানেন? বেহায়া নারীর এ কেমন কথা, বোরকা দেখিলেই মাথা ব্যথা। বেহায়া নারীর এ কেমন কথা, বোরকা দেখিলেই মাথায় ব্যথা। আবার পর্দার কথা যদি বলি তখন হয়ে যায় ফতোয়াবাজি। পর্দার কথা যখন বলি তখন হয়ে যায় ফতোয়াবাজি। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? জন্মের আগে কানে আজান কি হয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের আগে মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? কোথায় পালাবি বল? পালাবার রাস্তা নাই। কিছু মুসলমান টুপি দাড়ি দেখে আলেম ওলামাদেরকে টিটকারি করে, কিছু মুসলমান নাম ধরে ধরে বলে মৌলবীরা খালি খায় আর ঘুমোয় আর ভুঁড়ি করে, আর আমার মেয়ের বিয়ে কোনো মৌলবীর সঙ্গে দেব না। দাড়িওয়ালা ছেলে অনেক মেয়ের বাপ পছন্দ না। কেন? ওর পয়সা আছে, মসজিদে 4000 টাকা পায়, ও কি খাবে আমার মেয়ের? আমার মেয়ের একদম বড়, একদম এইরকম সাইজের অফিসারের হাতে বিয়ে দেব। যারা আলেম আছে জিজ্ঞাসা করে দেখো, যদি কোনো মেয়ে ছেলে কোনো ইমাম সাহেবের স্ত্রী থাকে, কানের কাছে জিজ্ঞাসা করে দেখো, আলেম তার স্ত্রীকে যত সুখে রাখে, ইমাম সাহেব তার বিবিকে যত সুখে রাখে, পৃথিবীর অত সুখে কেউ রাখতে পারে? কেন? ইমাম সাহেবের কাছে নবীর সুন্নাত আছে, আখলাক আছে, চরিত্র আছে, ডিসিপ্লিন আছে, আদব আছে, নিয়মানুবর্তিতা রয়েছে। ইমাম সাহেব বা আলেম যারা দিনের বুঝদার, দিনের ইলম যাদের রয়েছে, তারা কখনো নিজের স্ত্রীর গায়ে হাত তোলে না। তারা জানে স্ত্রী হচ্ছে আমার কাছে আমানত। কিছু বাজে মুসলমান আছে, বউ পেটা অভ্যাস আছে, আছে না নাই? স্ত্রীদের গায়ে হাত দেবেন না। সে মা ছেড়েছে, ভাই ছেড়েছে, বোন ছেড়েছে, ঘর ছেড়েছে। কেন? আপনার বাড়ি দুটো খাওয়ার জন্যে? নো, শুধু একটু ভালোবাসা, শুধু একটু মোহাব্বত পেতে চায়। স্ত্রী অপরাধ করলে আল্লাহ নবী বলছেন তোমরা ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? ও জাতটাই ওরকম, ভুল করবে, বারবার ভুল করবে, আপনি বারবার ক্ষমা করবেন ইনশাআল্লাহ বলেন। আর স্বামী স্ত্রীর মোহাব্বত বাড়ানোর জন্য যখন ঘরে প্রবেশ করবেন, আসসালামু আলাইকুম বলবেন ইনশাআল্লাহ। আজ থেকে বলবেন ইনশাআল্লাহ। যাদের বিয়ে হয়নি তারাও বলছে ইনশাআল্লাহ। কোথায় গিয়ে বলবে আল্লাহ জানে। নিজের বিবিকে সালাম দেবেন, মোহাব্বত বেড়ে যাবে। আর বিবি সুন্দর নাম ধরে ডাকবেন, ভালোবাসা বেড়ে যাবে। আল্লাহর নবী খাদিজাকে খাদিজা বলতেন না, নবী বলতেন তাহিরা। আয়েশাকে আয়েশা বলতেন না, বলতেন আয়েশাতুল হুমায়রা। বাড়িতে গিয়ে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে হাসা হচ্ছে সুন্নাত, স্ত্রীর রূপের প্রশংসা করা সুন্নাত। বিয়ের আগে লাভলি, সুইটি, দীপালি, শেফালি, ললিতা কত কি বলেছে, আই লাভ ইউ ডিয়ার, মাই হেয়ার, কাম হেয়ার, অনেক কিছু বলেছে। কি বুঝলেন? সারা রাত এসএমএস করছে, সারা রাত এসএমএস করছে, শুধু জ্বালিয়ে যাচ্ছে। কোনো মতে যদি একটা মেয়ের নাম্বার কোনো ছেলে পায় না, কি জিনিস পেয়েছে, সারা রাত ফোনে ব্যস্ত, সারা রাত ফোনে ব্যস্ত। আর বিয়ের পরে স্বামী চলে গেছে কাজে, বউ একটু ফোন করেছে, হ্যালো কোথায় আছো, এই ফোন রাখ, খালি যখন রাখ ফোন রাখ। এটা সম্পর্ক নষ্ট হয়ে যাবে। বাজার থেকে এসেছেন, বিবিকে প্রথমে বলুন আসসালামু আলাইকুম, তুমি কেমন আছো? উফ, রান্না করতে গিয়ে তোমার অনেক মনে হচ্ছে কষ্ট হয়েছে, তোমার হাতটা মনে হচ্ছে পুড়ে গেছে, এরকম কোনোদিন বলে? হাসছে, দেখো আমার এই ভাই মুক্ত ভাই হাসছে। এরকম কোনোদিন বলেছেন? বিবিকে কোনোদিন এরকম বলেছেন? আল্লাহর নবী বলেছেন। নবী বাড়ি ফিরে এসে দেখছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করছে, রুটি তৈরি করছে। নবীজি বললেন আয়েশা যাও, উঠে যাও, বাচ্চা মেয়ে নবী নিজে রান্না করে আম্মা জান আয়েশা সিদ্দিকার খাইয়েছে। জোরে বলো আহা, কি ভালোবাসা। আরেকটা সুন্নাত বাড়িতে রাখবেন, সব সময় দস্তরখান না,
12:30 বলে আর 10,000 টাকা বেশি দিতে হবে। নাউজুবিল্লাহ, এটা আমি এমনি বললাম, খবর তো রাখুন। না না, 12টা বেজে গেলে কথা শেষ করে আমরা নামাজ পড়তে হবে। এটা বলে জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনাদের সংসারে যে অশান্তি হয়, আমাদের সংসারে অশান্তি হয় কেন জানেন? নবীর সুন্নাত গুলো না থাকার কারণে। নবীর সুন্নাত গুলো বাড়িতে চালু করুন, কথা দিচ্ছি কোনোদিন অশান্তি হবে না। নবীর ঘরে ফ্রিজ ছিল না, এসি ছিল না, টেলিভিশন ছিল না, আপনার শোকেস ছিল না, খাট ছিল না, গদি ছিল না, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, কোনো কিছুই ছিল না। ছিল শুধু ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। স্বামী স্ত্রীর ভালোবাসা মজবুত করার জন্য আরেকটা কথা বলে যাব, সেটা হচ্ছে একই প্লেটে একই খাঞ্জায় স্বামী স্ত্রী খাওয়া সুন্নাত। সুবহানাল্লাহ বলার দরকার ছিল? একসঙ্গে খাবেন ইনশাআল্লাহ? আজ থেকে খাবেন তো? বাড়িতে গিয়ে আমাদের যা খাবার, বিবি গোশত তুলে দিয়েছে আর ডাল তুলে দিয়েছে, হাঁসের মতো খাচ্ছে, খেতে খেতে এখান থেকে ঝরে আসছে, যা বিবি দেখে বলছে তোর সঙ্গে আর খাবো না আমি। এটা কিন্তু সুন্নাত না। সুন্নাত কি? লোকমাকে নিজের কোলের কাছ থেকে 3টে আঙ্গুল দিয়ে অল্প অল্প করে তুলে খেতে হয়। ইসলাম খাওয়া পর্যন্ত শিখিয়েছে। বলুন সুবহানাল্লাহ। নবী খাচ্ছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা খাচ্ছেন, খেতে খেতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা গোশত, একটা মাংসের যেখানে মুখ লাগিয়েছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকার মুখের মাংসটা, সেই ঝুটাযুক্ত মাংসটা সেই জায়গায় মুখ লাগিয়ে খেয়েছে। আমার নবী পাক আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি বলতেন আমি নতুন মাংস আমি পাত্র থেকে তুলে দিতাম, কেন এই মাংসটা খেলেন? আমার নবী বললেন, আয়েশা তুমি যে মাংসে মুখ লাগিয়ে খেয়েছো, আমি ওই মাংসে মুখ লাগিয়ে এই জন্য খেলাম যাতে করে আমার এবং তোমার মোহাব্বতটা বেশি বেশি তৈরি হয়। নবী ক্লাসের যে জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা সেখানে পানি খেতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্লাসের যে জায়গায় পানি পান করতেন মুখ লাগিয়ে, আমার নবী সে জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেন যাতে করে ভালোবাসা তৈরি হয়। আজকে আমাদের সংসারে ভালোবাসা আছে? স্বামী বেচারি কষ্ট করে এসছে, আসার সঙ্গে সঙ্গে বউ বলছে, পকেটে হাত দিচ্ছে, কই ক টাকা? 300 টাকা। ছোট লোক টাকা। তোমার কে বলেছে কাজে যেতে? কালকে তুমি ভিক্ষা করবে। এটা কনিতা মহিলা না। জান্নাতে যত মানুষ যাবে তাদের একটা চরিত্র হচ্ছে কনিতিন, অল্পে সন্তুষ্ট হবে। বলুন সুবহানাল্লাহ। স্বামী বেচারি রোদে জ্বলে পুড়ে এসে বাড়িতে যখন ঢুকেছে, প্রথমে মেয়েদের দায়িত্ব কি? মায়েরা শোনো, প্রথমে দায়িত্ব ছিল আসসালামু আলাইকুম, খাবার খাবেন, গোসল করবেন, নামাজ পড়তে যাবেন, জামা কাপড়টা রাখুন। এটা বললে এ স্বামী রোদে পুড়ে এসে যে কষ্টটা হয়েছে মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাবে না? যাবে না? যাবে। আর স্বামী বেচারি কত দূর থেকে এসছে, এসে ঘরে ঢুকেছে, বিবি এরকম কি বুঝলেন, সোফায় বসে পায়ের উপরে পা দিয়ে রিমোট 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 নিয়ে টিপছে। স্বামী বলছে, কই রে কিছু করলি না? আমি এসছি কষ্ট করে, একটু পানি ঢেলে দে। ওই পানি কোনা ঢেলে খাও, ঢেলে খাও, ঢেলে খাও, সব সময় খালি আমার কাজ, ঢেলে খাও। মাথা খচে গেছে। এই এই কাপড়টা একটু দে, কাপড় কাপড় ভাড়া আছে, পড়ে নাও, সব সময় তোমার চাকর। এই কথাটা বলেছে যারা, হাজারবার চেষ্টা করলে আর স্বামীর মন পাবেন না। এবার স্বামী যদি অন্য কোনো নারীর প্রতি আকৃষ্ট হয়, সে সময় কেঁদে মরে গেলে আর ফিরে আসবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আরেকটা হাদিস বলবো, এটা বলেই আমি বক্তব্য একদম পুরো শেষের দিকে নিয়ে চলে আসছি। আর দু একটা কথা বলবো। নবী বললেন, কোন মেয়ে ছেলে যদি 4টি কাজ করে, 4টি কাজ যদি কোনো মেয়ে ছেলে করে, ওই মেয়েটি মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ ওই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবে। মেয়েদের বললাম বলে আসতে সুবহানাল্লাহ। স্বার্থপর দেখো, সেলফিশ জায়েন্ট,
কি বললেন? নবী বললেন ইজা সাল্লাত খামসাহা, এক নম্বর জান্নাতে যাওয়ার মেয়েদের কাজ হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ। আমার মায়েরা সংসারে যত কাজ থাকুক না কেন, নামাজকে দেখে যেন শৈথিল্য করো না, নামাজকে দেখে যেন গাফেল হয়ো না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এটা সূরা মাউনে আছে, আছে না নাই? আল্লাহ কি বলছে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল নামক জাহান্নামের উপত্যকা, কঠিন একটা স্টেজ, কঠিন একটা জায়গা। আল্লাহ বলছে জাহান্নামের ওই কঠিন জায়গায় নামাজিরা যাবে। কোন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজ সম্পর্কে গাফেল থাকে। 9টার সময় ঘুম থেকে উঠেছে, নামাজ ফজরের কাজা, জোহরের নামাজ মেয়েরা রান্না করতে করতে সংসার 4টে বেজে গেছে, যা। আর মেয়েদের অভ্যাস দেখবেন, ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় ও আর সারাদিন পড়বে না। এই মেয়েদের অভ্যাস, একদম নগদ কথা বলে দিচ্ছি। ফজর যদি কাজা হয় বলবে কালকে ধরে দেবো, তুই কি বাকি দিবি দোকানে নাকি? না, নামাজ যদি কাজা হয়ে যায় তওবা করে আল্লাহ ক্ষমা করে দিও, জোহর থেকে পড়বো ইনশাআল্লাহ। বলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজীদের জন্য জাহান্নাম যারা নামাজ গাফেল থাকে। মায়েরা, সংসার সারা জীবন তোমার থাকবে না, এই সংসার একদিন তোমার বৌমার হাতে চলে যাবে। তুমি যাদের জন্য ইনকাম করলে, যাদের জন্য উপার্জন করলে, জীবন যৌবন যাদের জন্য শেষ করে দিলে, কিয়ামতের দিন স্বামী তোমার পাশে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইগনি। 30 পারা সূরা আবাসার 34 থেকে 38 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে চলে যাবে, বাপ মা সেদিন সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে। স্বামী বলবে স্ত্রী কত ভালো পোশাক পরিয়েছিলাম, তোকে নিয়ে ঘুরতে বার হয়েছিলাম, তোর সঙ্গে 60 বছর সংসার করলাম। স্ত্রী বলবে দেখো দুনিয়ায় স্বামী বলতে আমার কেউ নাই, যে যার চিন্তা সে যার করবে। আমার মা যারা এসেছেন তওবা করুন, যত সংসারের কাজ থাক 5 ওয়াক্ত নামাজ মেয়েদের, ছেলেদের তো ফরজ, আর মেয়েদের সংসারে কাজ থাকলেও শুধু অপবিত্র যে দিনগুলি আল্লাহ ছুটি রেখেছে, যে দিনগুলিতে আল্লাহ মাসআলা ছাড় রয়েছে, অপবিত্র দিনগুলি ছাড়া মেয়েদের জন্য নামাজ মাফ নাই। সকাল 9টার সময় নাপাক থেকে পাক হয়েছে, সঙ্গে সঙ্গে গোসল করে জোহর থেকে নামাজ পড়তে হবে। 2:30 সময় বা 2:30টার সময় নাপাক থেকে পাক হয়েছে, তাড়াতাড়ি দ্রুত গোসল করে আসর থেকে নামাজ পড়তে হবে। রাত 7টার সময় নাপাক থেকে পাক হয়েছে, পিরিয়ডের সময় শেষ হয়েছে, রাত্রে বেলায় যে কোনো ভাবে গোসল করে এশার থেকে নামাজ পড়তে হবে। এটাই হচ্ছে মায়েদের বিধান, বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর জান্নাতে যাওয়ার কাজ, নবী বললেন রমজান মাসে তোমরা রোজা রাখবে, রোজা কাজা করো না। 3 নম্বর স্বামীর খেদমত করো, স্বামী যেটা খুশি তুমি সেটা খুশি হও, স্বামীর সিদ্ধান্তের বাইরে গিয়ে কথা বলো না। স্বামীর কাছে তোমার আল্লাহ যতটুকু সৌন্দর্য রূপ দিয়েছে স্বামীর জন্য সাজাও। আল্লাহর নবী বললেন কোন মহিলা যদি পরপুরুষকে আকৃষ্ট করার জন্য সাজগোজ করে, পোশাক পরে, ওই নারীটা জান্নাতে যাওয়া দূরের কথা জান্নাতে সুঘ্রাণ পাবে না। মেয়েদের একটা অভ্যাস আছে, স্বামীর কাছে যখন থাকবে ভালো পোশাকটা পরতে চায় না, ভালো ড্রেসটা পরতে চায় না, মুখে একটু ভালো ফেস ওয়াশ মাখতে চায় না। কিন্তু মরা বাড়ি যখন যাবে দেখেছেন কি অবস্থা, মায়ের মনে করছে উঠে একবার বসি। কি বুঝলেন? এমন পোশাক পরেছে, মরা বাড়িতে 4টে ছেলে ওর দিকে তাকিয়ে আছে, কি যাচ্ছে গো সেলিমার মা, উচিত না। আর স্বামীর কাছে সেই পুরাতন কাপড়, পুরাতন জামা, পুরাতন শাড়ি। স্বামী বেচারি সারাদিন সেখান থেকে ঘুরে এসে রাত্রে বিছানায় শুয়েছে, আর এসে রাত্রেবেলা দেখছে
বালিশে স্বামী মুখ ঘুরে দেখছে রানু মণ্ডল শুয়ে আছে। কি বুঝলেন? এই দেখো সবে মাল ধরেছে রে। এরকম করো না মা। স্বামীকে সাজবে, স্বামীর কাছে সাজলে যতক্ষণ স্বামীর দিকে তাকাবে ততক্ষণ নফল ইবাদত। বলুন সুবহানাল্লাহ। একজন সাহাব নবী বলছেন, শোনো, স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক, ফিজিক্যাল রিলেশন করাও ইবাদত। সাহাবা বললেন, হুজুর কি বলছেন, ইবাদত? নবী বললেন, হ্যাঁ। বললে কিভাবে সম্ভব? আল্লাহর নবী বললেন, এই কাজটি যদি পরনারীর সাথে হতো এটা জিনার পাপ হতো। নিজের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, শারীরিক সম্পর্ক ইবাদত। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর কাজ ফরজ পর্দা। 4 নম্বর কাজ কি? পর্দা। এটা বলেই শেষ করছি। বেটা ছেলেদের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। আমার যুবকেরা, তোমরা হাফ প্যান্ট পরবে না, কাপড় গাঁটের নিচে পরবে না, জিন্সের ফাটা প্যান্টটা আজ থেকে আর পরো না। আর মেয়েদের জন্য পায়ের পাতা খোলা রাখতে পারবে, 2 হাতের কবজি এইটুকু খুলতে পারবে, যেখানে কোনো ফিতনা নাই, কোনো বিপদ নাই, কারোর কোনো ফিতনায় পড়ার সম্ভাবনা নাই, সেই জায়গায় ফেসটুকু মুখমণ্ডল খোলা যাবে। এছাড়া মা কোনো জায়গায় হাত পা মুখ ছাড়া শরীরের কোনো অংশ খোলা রাখতে পারবে, বিশেষ করে ফিতনার জায়গা নিজের দেওরের কাছে। নবী বললেন, ফাকালা হামুল মাউত, দেওর মরণের মতো। মায়েরা যারা এখানে শাশুড়ি বসে আছেন, অর্থাৎ নতুন জামাই যারা হয়েছে শাশুড়ি, আপনার একটা মেয়ে যার সঙ্গে বিয়ে দিয়েছেন, বাকি মেয়েগুলিকে ওই দুলাভাইকে শালির সঙ্গে কখনো গল্প করতে দিও না, মিশতে দিও না। এটা চরম অপরাধ, কবিরা গুনাহ। আর দেওরের সঙ্গে যারা এখানে ছোট ভাই বসে আছো, ভাবি বলে একদম বাইকে তুলে সারাদিন ঘুরছে, যেখানে সেখানে যাচ্ছে, আল্লাহর নবী বললেন, ভাবিকে বললেন, মেয়েদের বললেন, এই মেয়েরা, দেওরকে মৃত্যুর মতো ভয় করো। যদি কোনো জায়গায় দেখো সাপ এসে গেছে, বাঘ এসে গেছে, সেখান থেকে যেমন পালাও, দেওর থেকে ঠিক তেমন পালাও। মেয়েদের 4টি কাজ: ফরজ নামাজ, 5 ওয়াক্ত রোজা, স্বামীর খেদমত এবং ফরজ পর্দা। এমন পোশাক পরবেন শালীনতা বজায় রেখে, পরপুরুষ যেন তোমার দিকে খারাপ দৃষ্টির দিকে না তাকাতে পারে। 4টি কাজ কোনো মেয়ে ছেলে করে স্বামীকে সন্তুষ্টি রেখে কবরে গেলে ইনশাআল্লাহ আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেবে। সুবহানাল্লাহ পড়েন। আর কথা বাড়াবো না, ইনশাআল্লাহ আমরা শেষ করে দেব। জি, আচ্ছা, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শেখ সিরাজ মারা গেছে, এই মাইকের খরচ দিয়েছে, তাই তো? আল্লাহু আকবার। আল্লাহ আপনার এই শেখ সিরাজ মারহুম